আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরুন আপনাকে ১০ লক্ষ টাকা দেওয়া হলো। আপনি এই টাকা দিয়ে কী করবেন? এই প্রশ্নটি করার সাথে, সাথে আপনার মাথা কিন্তু ঘুরতেছে। আপনি কী করবেন না করবেন সেটা নিয়ে কথা হচ্ছে ইনশাআল্লাহ। আপনি ১০ লক্ষ টাকা পাওয়ার পর কী করবেন না করবেন সেটা নিয়ে আপনি চিন্তা-ভাবনা করতেছেন। তো একটা মজার ইনফরমেশন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে এই পৃথিবীর টোটাল যে সম্পদ আছে সেটা আছে ২০% মানুষের কাছে, ম্যাক্সিমামটা ৮০% মানুষের সম্পদ। এটাকে 80-20 রুলসও বলা হয়। ৮০% লোকের কাছে যে সম্পদ থাকার কথা সেটা আছে ২০% লোকের কাছে। এখন যদি আমরা এই সব সম্পত্তি আবার এক জায়গায় করে নিয়ে আসি এবং এই লোকদের কাছে সমানভাবে বন্টন করে দেই, তারপর সেই সম্পত্তিটা আবার ওই ২০% লোকের কাছে চলে যাবে। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতা এটাই। বিকজ এই ৮০% লোক জানে না কীভাবে তাদের টাকা ডিস্ট্রিবিউশন করতে হয়, তাদের টাকাকে কীভাবে টাকা তৈরি করতে হয় সেটা তারা জানে না, এবং টাকাকে কীভাবে রাইটলি ইউজ করা যায় সেটাও তারা জানে না। যার কারণে তাদেরকে যদি সম্পদ দেওয়া হয় সেই সম্পদ তারা ধরে রাখতে পারবে না। আলটিমেটলি তারা তাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটার কারণ যদি ব্যাখ্যা করেন সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই টাকার ব্যবহার সম্পর্কে জানতে হবে। আপনার মানি ম্যানেজমেন্টের ব্যাপারে আপনার নিখুঁত জ্ঞান থাকতে হবে। আমরা বিগত দিনগুলিতে মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলেছি আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি 2টি ক্লাস নিয়েছি যেখানে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে উপকারও পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমরা আহ্বান করব, আপনারা যারা মনে হচ্ছে যে আসলে আমি যে ইনকাম করতেছি সেই ইনকামটা কেন ধরে রাখতে পারতেছি না, দিন শেষে কেন টাকা কোথায় যাচ্ছে সেটা খুঁজে পাচ্ছি না, এবং দিন শেষে আমরা কেন জানি মনে হচ্ছে যে টাকাকে ধরে রাখতে পারতেছি না, এবং সেখান থেকে যে আমাদের একটা ফিনান্সিয়ালি আমাদের স্টেবিলিটি দরকার, সেই স্টেবিলিটি আমরা ধরে রাখতে পারতেছি না, তাহলে অবশ্যই আপনি আমাদের মানি ম্যানেজমেন্টের কোর্সে ইনশাআল্লাহ অনুসরণ করতে পারেন, অথবা আপনি যেখান থেকে মনে হয় যে বেটার মানি ম্যানেজমেন্ট জানতে পারেন সেখান থেকে আপনি চাইলে কোর্সটি করতে পারেন, যেটা আপনাকে আপনার মানি ম্যানেজমেন্টে এবং আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আপনাকে উপকার করবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।